হইলো যে সংকরায়ন যদি পড়িয়া দিত করে পড়াতে একটু বেশি ইজি লাগবে, তার কারণে ই রাখলাম, ফাঁকা রাখলাম। তো এখন আমরা কেনা কইছে কঠিন, সমস্যা নাই, আমি অস্তে পড়াইতেছি অধ্যায়, আমি পড়িয়ে নই, তারপর তুই না বুঝস তখন করছে কঠিন। ক্লাসের কথা বাদ দি, আমি যা পড়াইতেছি হেরে দেখ, কঠিন তো সবই। আমার পড়াতে দেরি আছে, আর 2-3 ক্লাস পরে সংকরায়ন শুরু করব। সন্নিবেশ ও সমযোজী বন্ধনের মধ্যে তুলনা। অনেক সময় খ নাম্বারে বা গ নাম্বারে দেয়া যায়, সমযোজী দুটা বন্ধনের মধ্যে বন্ধন আছে তাদের মধ্যে তুলনা করো। তুলনা মানে কি? তুলনা মানে কি কি মিল আছে কি কি অমিল আছে। যেমন তোর আর আমার মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কি কি মিল আছে? তুইও মানুষ আমিও মানুষ, তোর একটা নাক আমার একটা নাক, তোর দুইটা পা আমার দুইটা পা, আমি দুজনের দুইটা হাত, আমার মাথায় চুল আছে চোখ আছে, মানে অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি মিল আছে। তো যদি অমিল কয় কি, প্রথমে তুই হচ্ছে ছেলে আমি হচ্ছে মেয়ে, তোর চুল বড় আমার চুল ছোট, তুই বা হাত দিলে কস আমি ডান হাত দিয়ে লিখি, তোর নাম লামি আমার নাম মুবারক, এই যে সব অমিল। তার মানে কি তুলনা মানে কি? তুলনা মানে মিল এবং অমিল দুটোই দেখা লাগবে। তো সাদৃশ্য আমি হইছে যেটা এখন সাদৃশ্য কি কি মিল, সাদৃশ্য মানে হচ্ছে মিল। তখন আমরা দুইটা সাদৃশ্য দেখবো, দুইটা বই সাদৃশ্য দেখবো। সাদৃশ্য নাম্বার 1, সাদৃশ্য নাম্বার 1 হইছে যেটা যে যদি আমরা সমযোজী বন্ধনের কথা চিন্তা করি তো কি হয়, এই যে হাইড্রোজেন এনে হাইড্রোজেন, এই যে বন্ধন যে ইলেকট্রনটা শেয়ার করা হয়, এটা কি দুটা পরমাণু শেয়ার করে না? দুটা পরমাণুতে ইলেকট্রনের সুবিধা গ্রহণ করে, তাই না? আচ্ছা, তো আমরা যদি সমযোজী বন্ধনের সন্নিবেশের ক্ষেত্রে দেখি যে এরকম হয়, তো যেটা অ্যামোনিয়া দিলাম, অ্যামোনিয়া কি করে BF3 এর সাথে ইলেকট্রন শেয়ার করে, এরকম হয় ইলেকট্রন এরকম। যদি ইলেকট্রনটা অ্যামোনিয়া দেয় তবু কি, তবু শেয়ার করে কিন্তু দুজনের, ও শেয়ার মানে ইলেকট্রনটা আহে ওর কাছে গনে কিন্তু শেয়ার করে দুজনে, মানে দুজনে গ্রহণ করে ভোগ করে। তো তার মানে কি, তার মানে যে এখানে সমযোজী বন্ধন কি হয়েছে, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন উভয় ক্ষেত্রে কি, উভয় ক্ষেত্রে যে ইলেকট্রনটি শেয়ার করে যে দুটি পরমাণু কি হবে সমানভাবে শেয়ার করে। তার মানে এই জায়গায় লেখা যায় যে কি লেখা যায়, শেয়ারকৃত ইলেকট্রনটি কার কাছ থেকে আইলো এটা বিষয় নাই, যে শেয়ারটা করে এটা দুটো পরমাণু সমানভাবে শেয়ার করে। শেয়ারকৃত ইলেকট্রনটি দুটি পরমাণুই সমানভাবে সমানভাবে কি করে শেয়ার করে, শেয়ার, বুঝছিস কিনা? আচ্ছা, তারপর 2 নাম্বারে আমরা সাদৃশ্য কি ছোট ছোট করে পড়িবেন, একটু বড় করে পড়ালে তো কিন্তু মূল বিষয়টা আর কি। মানে অধ্যায় অনেক সময় দিছে আর অনেক বড় অধ্যায়। তো তোর এই যে আগে আগে এটা লিখে নিস, বিষয়টা হলো যেটা বাংলাটা লিখে নে, বাংলা হচ্ছে সমযোজী, সমযোজী বন্ধন ও সন্নিবেশ সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধন কি করে উভয়ের ক্ষেত্রে নির্দিষ্ট দিকে বন্ধন গঠিত হয়। আমি লিখে নেই তারপরে বুঝাই। উভয়ের ক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট দিকে বন্ধন গঠিত হয়, বন্ধন গঠিত হয়। যেমন তোর যেটা এক্সাম্পল যেমন তোর যেটা আমি যদি মিথেনের কথা কই, মিথেন মানে কি কি করে সংকরায়ন আমি এখন পড়াই নাই, পড়াম সংকরায়ন কি হয়, সংকরায়ন হয়েছে sp3,
sp3 আর এর আকৃতি কি বলেছে, আকৃতি হচ্ছে চতুস্তলক। তো কি হয়, এই জায়গায় তোর কার্বন গেছে হাইড্রোজেন থাকে, একটা দুইটা তিনটে আর এইভাবে চতুস্তলকে বন্ধন করতে হয়। মানে যে আমি যুক্ত করি এইভাবে চারটা বন্ধন করতে চতুস্তলকে। তখন যদি আমি ইয়ের ক্ষেত্রে দেখি, যেমন হচ্ছে ধর এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়া এভাবে হাইড্রোজেন দেয় একটা, বা এটা লেখা যায় অ্যামোনিয়া NH3 NH4+। তো এই অ্যামোনিয়ামের ক্ষেত্রে তোর যে আকৃতিটা হয়, এই যে নাইট্রোজেন থাকে, এবার সে থাকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর উপরে থাকে হাইড্রোজেন প্লাস। তাহলে এই যে এরকম এরকম জায়গা। তো এই যে সব ক্ষেত্রে কি হয়েছে, তাহলে যে নাইট্রোজেন থেকে হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে, কার্বন থেকে হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে। মানে কি, উভয় ক্ষেত্রে কি হইতেছে, নির্দিষ্ট দিকে যাইতেছে না, এটা কি এইদিকে যাইতেছে বা এইদিকে যাইতেছে না, নির্দিষ্ট দিক বরাবর কি হইতেছে, বন্ধন গঠিত হইতেছে। এর মানে কি, এর মানে তোর সন্নিবেশ সমযোজী বন্ধন আর হইছে ই বন্ধন, এই যে তোর কি সমযোজী বন্ধন, উভয় ক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট দিকে কি হয়, বন্ধন গঠিত। বুঝছিস? এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে যে তোর যে চতুস্তলকের যে শীর্ষ আছে, যে একটা শীর্ষ একটা একটা একটা, এক্ষেত্রে চতুস্তলকের শীর্ষ বরাবর গেছে না, এই কি তোকে লিখে দেয়, কেন্দ্র থেকে চতুস্তলকের শীর্ষ শীর্ষ বরাবর বন্ধন গঠিত হয়েছে। এই ছিল সাদৃশ্য। এখন আমরা বৈসাদৃশ্য পড়ি। বৈসাদৃশ্য নাম্বার দিয়ে বৈশা বানান কি, বৈসাদৃশ্য 1। তো বৈসাদৃশ্য তো হয়েছে যেটা পারস অলরেডি, হাইড্রোজেন, মানে হাইড্রোজেন বন্ধন করলে কি হয়, ইলেকট্রন এভাবে শেয়ার করে, একটা হয় হাইড্রোজেন থেকে, একটা এই হাইড্রোজেন থেকে। কিন্তু সন্নিবেশ সমযোজীর ক্ষেত্রে কি হয়, সন্নিবেশ সমযোজীর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে বিএফ, দুইটা ইলেকট্রন আহে অ্যামোনিয়া থেকে। তার মানে জায়গা থেকে কি লেখা যায়, এটা আমি এর আগেও লিখে দিচ্ছি, তারপর আবার লিখে দিয়েছি, সমযোজী বন্ধন গঠনের সময় দুটি ইলেকট্রন কি হয়, দুটি পরমাণু কি করে, সমভাবে ইলেকট্রন শেয়ার করে, সমভাবে ইলেকট্রন শেয়ারিং করে। কিন্তু সন্নিবেশে কি হয়, সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয়, শুধুমাত্র একটি পরমাণু, অন কয় যে একটি পরমাণু, যে পরমাণুটা ইলেকট্রন দেয় সেটার নাম কি, কয়ে পারবি, পড়াইছিলাম। না এটার নাম কি, এটার নাম হচ্ছে দাতা পরমাণু, বা ইংরেজিতে এটার নাম আছে লিগ্যান্ড। LIG, লিগ্যান্ড কি করে, ইলেকট্রন শেয়ারিং এ কি অংশ, একটা খালি দেয়, এটা নেই, এটা এর আগে আমি পড়াইছি, তারপরে আবার এনে পড়ছি, তাই দেখা যায়। বৈসাদৃশ্য 2,
তো তোর এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোর ইলেকট্রনের কি হয়, তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে তোর পোলার নাকি অপোলার এটা নির্ধারিত হয়। কিন্তু সন্নিবেশের ক্ষেত্রে কি হয়, সর্বদা পোলার যোগ হয়। এটা লিখে দিই, এটা সমযোজী বন্ধনের সময় বন্ধনের মাধ্যমে কি লেখা যায়, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগসমূহ কি করে, তড়িৎ ঋণাত্মকতার উপর পর ভিত্তি করে পোলার বা অপোলার হতে পারে। পোলার বা অপোলার উভয় প্রকারের হতে পারে। কিন্তু সন্নিবেশে কি হয়, কিন্তু সান্নিবেশ লিখছি, সন্নিবেশ সমযোজী, কিন্তু সন্নিবেশ সমযোজী যৌগসমূহ সর্বদা পোলার। এটা কিন্তু এমসিকিউ তাই, সর্বদা পোলার, পোলার, সর্বদা পোলার। তো এই ছিল বই সাদৃশ্য। हम लोग সাদৃশ্য পড়া, বই সাদৃশ্য পড়া। आसानी से ने इसे दिया यारा भी এখন তোরে একটা নতুন জিনিস পড়াম, জিনিসটার নাম হইছে যৌগমূলক। এই যৌগমূলক কি, কাকে বলে, পড়ছস না কোনোদিন? লামিয়া আগে যৌগ তো গঠন করে, 9 তো ছিল। আমি সোনালি গো আনিকা গো আমি ওই যে পড়ি প্রথম অধ্যায় যেটা পড়াইছিলাম, প্রথম শিক্ষক একটু পড়া দিছিলাম যৌগমূলক। তো পরীক্ষার মধ্যে আহে সংজ্ঞা যৌগমূলক কাকে বলে। এটা না পড়াইলে একটু পরে যেটা পড়াম এটা বুঝা হারবি না, বুঝবি না, এজন্য আগে পড়েন। যেমন কয়েকটা যৌগমূলক আছে, যেমন পরে দুই বা ততোধিক কইলেই বুঝবি যে কোনগারে কয়। দুই বা ততোধিক মৌলের পরমাণু কি করে, একত্রে সংযুক্ত হয়ে একটি গ্রুপ বা দল গঠন করে। যা রাসায়নিক বিক্রিয়ায় সময় কি থাকে, বিক্রিয়ার সময় অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে। অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে। আমি উদাহরণ দিলেই বুঝবি যে জিনিসগুলো কি। পরমাণুর ন্যায় আচরণ, আচরণ আচরণ করে তাকে
কাকে যৌগমূলক? এলামিয়া দেখা যায়। এই দেখ কি লিখছি আমি, 2 বা ততোধিক মৌলের পরমাণু ন্যায় মানে গঠিত সংযুক্ত হয়ে তোর একটা মাত্র গ্রুপ বা দল গঠন করে। যেমন তোর যেটা অভাব নেই, যেমন এই যে তোর অভাব নেই নাম কোনটা দিল, এই যে কার্বনেট, কার্বনেট কত 2 মাইনাস, তারপরে যে সালফেট 2 মাইনাস, ছিল সঙ্গে কার্বনেট, সালফেট, ফসফেট, নাইট্রেট, এগুলা দেখে। এই দেখে যে সালফেট যদি এই যে ইয়ের নামে যুক্ত হয় H2SO4, এটা কি হচ্ছে, এই জায়গায় যে সালফেট যুক্ত হচ্ছে, কার্বনেট যদি যুক্ত হয় তাহলে কি হবো H2CO3, এই যে কার্বন, তারপরে এই যে HNO3, এটা হচ্ছে নাইট্রেট। তাহলে এই যে এগুলা, এই যে এগুলা, এই যে এগুলা, এগুলা কি হয়েছে, এগুলা এটার লাগে যুক্ত হয়ে একটা মাত্র মৌলের ন্যায় আচরণ করছে, কিন্তু এটা একাধিক একাধিক পরমাণু যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা মাত্র মৌলের ন্যায় আচরণ করে। আচরণ করে কি করে, রাসায়নিক বিক্রিয়া অপরিবর্তিত থাকে। এই যে যেগুলা কি হয়, একাধিক যুক্ত হয়ে একটা মাত্র মৌলের ন্যায় আচরণ করে, এগুলারে বলা হয় যৌগমূলক। আমার কথার নাম লিখে দিই আরো বেশি ছিল, বুঝছস কিনা তাই কো আগে। আচ্ছা, তখন আমি নাম লিখে দিই দেখ। কিন্তু আট বই না, তারপরে লিখে দিই। যেমন এই যে দেখ, 1 নাম্বার যদি অ্যামোনিয়া দিলে মানে বেশি অনেক আছে, তবে যেগুলা বেশি আমগো লাগবে, অ্যামোনিয়াম NH4+। তারপরে 2 নাম্বারে হইছে ফসফোনিয়াম, ফসফোনিয়াম কি PH4+। তারপরে 3 নাম্বারে কি দেওয়া যায়, কার্বনেট, কার্বনেট কি CO3 2-। 4 নাম্বারে অ্যালুমিনেট, অ্যালুমিনেট কি অ্যালুমিনিয়াম OH3 হাইড্রোক্সাইড 4-, অ্যালুমিনিয়াম। 5 নাম্বারে তোর থায়োসায়ানাইড, আগে সায়ানাইড দিলে ভালো হতো, সায়ান সায়ানেট সায়ানেট বললাম, সায়ানেট SCN-। তারপরে তোর 6 ফসফাইড, PU3 3-। তারপরে কত 6-এর পরে 7, 7 নাম্বার কি ফসফেট, PU4 3-। তারপরে 8 নাম্বার 8 নাম্বারে কি নাইট্রেট, নাইট্রাইট নাইট্রাইট is NO2-। 9 লেখে কিংবি এটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট কি NO3-। তারপরে তোর 10, 10 নাম্বারে ধর যেটা কি সায়ানিড, সায়ানিড CNO-, সায়ানিড। আরো 11 নাম্বার, 11 নাম্বার কি দিব, ওই পেজে দেখ, আর 2-3টা তো মনে পড়ে না, দেই নাকি সায়ানাইড, এনে দেই 10-এর পরে 11, সায়ানাইড, সায়ানাইড হইছে CN, পটাশিয়াম সায়ানাইড না। তারপরে
12 এক্স ডাবল 12 12 তে সালফেট এটা বাদ করছি সালফেট কত SO4 2 এটা শিখলেই হলো। তো এগুলারে বলা হয় যৌগমূলক এগুলা একটা এর লগে যুক্ত করে যৌগ গঠিত আহ, না 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 এই যে এগুলাই হইছে যৌগমূলক বুঝলি এগুলারে কয় যৌগমূলক আর এই যে যৌগ গঠন করছে এগুলারে কয় যৌগ এই যে এগুলারে কয় যৌগমূলক হ হ হ্যাঁ ওটা তো যৌগ গঠন করাই পারে এটা বিষয় না এই যে দেখ মৌল এই যে দুই বা ততোধিক মৌলের পরমাণু একত্রিত হয়ে মৌলের পরমাণু কি হয়েছে একত্রিত হয়ে একটি গ্রুপ বা দল গঠন করে গ্রুপ বা দল গঠন করছে যা রাসায়নিক বিক্রিয়ার সময় অপরিবর্তিত থাকে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে। এটা পুরাটাই একটা মাত্র পরমাণু না এই যে হাইড্রোজেন কার্বন এগুলা মতো একটা মাত্র পরমাণু নিয়ে আচরণ করে তাকে যৌগমূলক এটা যদি +1 এটা +1 এটা মাইনাস 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 এটা -3 এগুলোর বলা হয় যৌগমূলক এর নামগুলা পড়িস শিখিস তাই একটা করে পড়লে আচ্ছা আমি করি ক্লাস